প্রকাশ্য স্থানে গোমাংস বিক্রির ঘটনায় হাইলাকান্দিতে গ্রেফতার ৩। শহরের কাটলিছড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে হাইলাকান্দি পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ধৃত শামীম উদ্দিন লস্কর, আইনুল হক বরভূঁইয়া এবং জাকির হোসেন মাঝার ভূঁইয়া মাংস বিক্রেতা। বাজেয়াপ্ত করা হয়েছে ২২ কেজি গোমাংস। মাংসের দোকানও সিল করে দিয়েছে পুলিশ। কথা বলে নেব, আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অমিতাভ শর্মা। অমিতাভ, প্রকাশ্য স্থানে গোমাংস বিক্রির ঘটনায় ইতিমধ্যে হাইলাকান্দিতে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বিস্তারিত কি তথ্য পাচ্ছ? রিপর্না, এই জিনিসটাই বিতর্কিত, যেহেতু হাইলাকান্দি শহরের মধ্যে এটা উদ্ধার হয়েছে, তা নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ সকাল 11:30 নাগাদ হঠাৎ পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এই অঞ্চলটি রয়েছে হাইলাকান্দি শহরের ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কাটলিছড়া বাস স্ট্যান্ড নামে নামাঙ্কিত। ওইখানে একটি গলির ভিতরে একটা গুদামের মধ্যে মাংস কেনা বেচা চলছিল। ঠিক সেই সময়ে পুলিশ গিয়ে ওই জায়গাতে হানা দেয় এবং হাতে নাতে প্রকাশ্যে গোমাংস বেচা কেনা বা এই যে যারা বিক্রেতা ছিল ৩ জন বিক্রেতাকে হাতে নাতে ধরে। কথাটা হলো, যেখানের মধ্যে সিএম বলছেন যে প্রকাশ্যের স্থানে বা ৫ কিলোমিটার ব্যাসার্ধের ভিতরে মন্দির বা নামঘর থাকা ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনো গোমাংস কেনাবেচা বা বিক্রি নিষিদ্ধ, কিন্তু হাইলাকান্দি একদম শহরের মধ্যে দেখা যাচ্ছে এই সিএম এর অনুরোধকে বুড়ি আঙ্গুলি দেখিয়ে কেনাবেচা চলছে। তার দিকে হাইলাকান্দি যে ৩ জনকে আটক করা হয়েছে, যে শামীম উদ্দিন লস্কর, জাকির হোসেন মাজার ভূঁইয়া এবং আইনুল হক লস্কর, এই ৩ জনকে পুলিশ গ্রেফতার করে ইতিমধ্যে যে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এখন দেখা যাবে যে পুলিশ কি পদক্ষেপ নেয়। দীপর্ণা, বেশ, ধন্যবাদ অমিতাভ।